আমাদের নেতা জনাব তারেক রহমান দেখেন কত নির্মম ঘটনা, একটা ক্রেডিট কার্ডের সাপ্লিমেন্টারি একটা ব্যাপারে আর সেই কার্ডের জেরিয়ে সেইটা কারণে দেখুন আমাদের নেতাকে শাস্তি দেওয়া হয়েছে, মামলা হয়েছে তার বিরুদ্ধে। সেই মামলা নিম্ন আদালতের নির্দেশে খালাস ঠিক হবে, উচ্চ আদালতে গিয়ে তাকে 7 বছর দিয়ে 20 কোটি টাকা জরিমানা করার বলেন। এটা হয়? এটা ওই সরকারকে খুশি না করলে সে বিচারে থাকতে পারবে না, বিচারে হতে পারবে না। আমাদের নেতা আমাদের দল একটি দলের মধ্যে দিয়ে পরিষ্কার করেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারের নিয়োগ অংশগ্রহণ করে। অর্থাৎ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যা যা করার দরকার আমাদের একটি দলের মধ্যে সমস্ত পরিকল্পনা আমাদের করা আছে। ইনশাআল্লাহ দেশের মানুষ রাষ্ট্রের ক্ষমতা বিএনপিকে সেই কাজগুলি করবে। আর আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না, তো কেন বলতে যাবো? আমাদের তো কত কর্ম নাই, কেন ওদের বিরুদ্ধে আমরা কথা বলতে যাবো? সবশেষে যে কথা বলতে চাই, নির্বাচন নিয়ে অনেক তাল বাহানা চলছে। এখন পেয়ার সিস্টেমে নির্বাচন চাচ্ছে কেউ, তার নির্বাচন করতেই দেবে না। অথচ কতদিন আন্দোলন হলো, কত সংগ্রাম হলো, কত কথা হলো, কত পয়েন্ট আলোচনা হলো, পেয়ারে কোনো কথা ছিল না। কারণ পেয়ার সিস্টেমের মাধ্যমে নির্বাচন করা আসলে তাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো এই যে নির্বাচনটা পিছিয়ে দেওয়া। তাই এখন তো রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করছে, তো অনেকখানি রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করছে, বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর, বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায়। যদি তারা ক্ষমতা ভোগই না করতো তাহলে আগ্রহটা মিথ্যা বলা হয়। তারা আমাদের গাড়ি ভাঙলো, অফিস খোলালো, বা অবৈধ ভাঙলো, মানুষকে মানলো, ধরলো, আমাদের মামলাটা সঠিক আছে, তাদের মামলাটা নিত। যদি রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ না করতো অবশ্যই তাদের বিরুদ্ধে মামলা হতো না, এবং মামলা হলে আবার এই দেবত্বের আগ্রহ দেবে তারা মিটিং করতে পারতো না। তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করতেছে, নির্বাচনটা হলে তারা বোঝে কি অবস্থা হবে। অনেক সময় আসে না, খেলার আগেই পরাজয় বরণ করে, তারা জানে যদি আগের মতো গতানুগতিক পদ্ধতিতে নির্বাচন হয়, রাষ্ট্রীয় ক্ষমতা এবার আসা তো দূরের কথা, 100 বছরেও জামাতে দেশে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারবে না। জনগণ তাদেরকে আজকে তারা ষড়যন্ত্র শুরু করেছে। দেখেন নিয়ে করলো কালকে চরমনের ইসলামিক শাসনতন্ত্রের এক নেতার সাথে আমার টক ছিল, ওই টক ছিল আমরা 6 জন ছিলাম। একটা হুজুর দেখছেন না, তো ওই কথা বললাম, হুজুর বললাম কেন আপনারা বলতেন যদি কমিউনিস্টরা আমাদের দেশ দখল করে নেয় 100 বছর হলেও তারপরে ইসলাম প্রতিষ্ঠা হবে, আর জামাত যদি কোন বয়স ক্ষমতায় যায় 1000 বছরে সেদের ইসলাম প্রতিষ্ঠা হবে না। বলেছে জামাত ইসলাম তো হয়ই না। মৌলানা ভাসানী বলতেন নীল নদের পানি যেমন নীল না, জামাত ইসলাম তেমন জামাত ইসলাম। তারাই বলছে, ওরাই বলছে। এবার আমির হামজা একটা আছে, তিনি বলছেন আমি কেন, বাপদাদা 14 পুরো সম্মিলিত করে, শেখ হাসিনা দায়ী তুমি সম্মান করে, আওয়ামী লীগ না করলে সেই হোক সে বেচতে যাবে না বলছেন। আমির হামজা বলছে না, আমির হামজা বলছে যে আমরা কি খায়, ওই কর্ম কি, ওকে নিজে টাকা দেয়, বাচ্চাদের টাকা দিয়ে তার মধ্যে হাত দেয়, টাকা না দিয়ে তারা দেখাচ্ছে নিজে বলতেছে। এখন চরমনার সাথে কি হয়েছে, হাত হয়েছে। কখন কি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য একটা ইসলামিক দল, এবং দেখেন এরা কত বড়। আমি জানি না যে আপনাদের এখানে কি অবস্থা। জামাত ইসলামী প্রতিষ্ঠা করেছেন আবুল আল্লাহ মওদুদ সাহেব, উনার 9টা ছেলে একটা ছিল মাদ্রাসায় কোনদিন পড়ে নি, এবং উনি বলেছেন তোমরা জামাত ইসলাম করো না। আমাদের পাবনা নিজামী সাহেবের কোন ছেলেকে মাদ্রাসায় পড়েছে? সব পাশ্চাত্য শিক্ষা। আপনার গোলাম আজমের কোন ছেলেকে মাদ্রাসায় পড়েছে? জিজ্ঞাসা করুন তো, না। আমার বিয়াই, খুব কাছের বিয়াই, জামাত ইসলামের আমির পাবনা জেলা, তার ছেলে মেয়ে আছে, তারা কি মাদ্রাসায় পড়েছে? বলেন পড়েছে? না না, দন্তের না পড়েনি।